আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা। এবার আপনাদের নিয়ে এসেছি ঢাকার ওয়ারীতে বলদা গার্ডেনে। বলদা গার্ডেনের টিকিট করতেছি আমি এখন। টিকিট মূল্য হচ্ছে ৳৩০। ৬ বছরের উপরে বাচ্চাদের জন্য রয়েছে ৳১৫ আর ৫ বছরের নিচে বাচ্চাদের জন্য রয়েছে মূল্য একদম ফ্রি। আবার স্কুল কলেজের বাচ্চাদের জন্য রয়েছে ৳১০। বিদেশ থেকে যারা আসবেন, বিদেশি দর্শনার্থীদের জন্য রয়েছে ৳৫০০। এই বলদা গার্ডেনের ২টি অংশে বিভক্ত। একটা হচ্ছে সাইকি, আরেকটা হচ্ছে শিবলি। সাইকি এবং শিবলি ২টি একত্রে উল্লেখ থাকলেও এখানে সাইকির অংশে নিষেধ রয়েছে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। সাইকিতে লাল, নীল, সাদা, হলুদ জাতের শাপলা ভরা থাকে। মূলত এটা গবেষণার জন্য ব্যবহার করা হয়, কিন্তু ইউটিউব এবং উইকিপিডিয়া অনলাইন মাধ্যমগুলোতে কখনোই এটার প্রচার করা হয় না যে সাইকিতে প্রবেশ নিষেধ, অথচ সাইকির সৌন্দর্যের কথা তখন বলা হয়ে থাকে। বলদা গার্ডেনের সৌন্দর্য দেখার জন্য এটার টিকিট মূল্য না করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলে ভালো হতো। তাহলে জনসাধারণ আরও ভালোভাবে দেখতে পারতো। আর যদি টিকিট মূল্য দেওয়াই হতো, তবে টিকিট মূল্য অত্যাধিক বেশি হয়ে গেছে, সেটা ৳১০ করা যেত। তাই ৳৩০ জন্য যে মূল্য এখানে দেওয়া রয়েছে, সেই তুলনায় এখানে দেখার মতো ওই রকম কিছুই নেই। তদানীন্তন ঢাকা জেলা, বর্তমান গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী ১৯০৯ খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের সূচনা করেন। তিনি ২টি উদ্যান তৈরি করেন। প্রথম উদ্যানটির নাম রাখেন সাইকি, পরবর্তীতে তৈরি করা হয় দ্বিতীয় উদ্যান শিবলি। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর পর কোনো এক সময়ে এ দুটি উদ্যানকে সম্মিলিতভাবে বলদা গার্ডেন নামে আখ্যায়িত করা হয়ে থাকে। ৩.৩৮ একর জায়গার উপর এই উদ্যান নির্মাণ করা হয়েছে। নরেন্দ্র নারায়ণ এখানে একটি পারিবারিক জাদুঘরও প্রতিষ্ঠা করেছিলেন। বিখ্যাত এই গার্ডেনের মালিক ছিলেন জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী। ১৯ শতকের শেষের দিকে এটি ছিল বলধার সেই জমিদারের বাগান বাড়ি, যা তখন ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নিয়মিত সেখানে বসত গান বাজনার আসর। ধারণা করা হয় বলদা নাম থেকেই বলদা গার্ডেনের নামকরণ করা হয়েছে। এই হলো সেই সূর্যঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন, যার কথা বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং অনলাইনে আপনারা শুনেছেন, পড়েছেন। এটা হচ্ছে সেই সূর্যঘড়ি। জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরীর শখ ছিল বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করা, আর সেই দেশ বিদেশ ভ্রমণ করা থেকেই তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানান রকমের ফুল গাছ ও উদ্ভিদ এনে রোপণ করেছিলেন নিজের তৈরি এই বাগান বাড়িতে। বলদা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের মিউজিয়াম বলা যায়, তবে সত্যিকারের একটি মিউজিয়ামে ছিল বলদা গার্ডেনে। সেখানে কয়টি ধাতব মূর্তিও ছিল, যা এখন আর দেখা যায় না।
যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে, ঠিক তেমনি দেশ বিদেশের খ্যাতিমান ব্যক্তিরা বলদা গার্ডেন দেখতে আসতেন। এখনও বলদা গার্ডেন নিয়ে ঢাকাবাসীর আগ্রহের কমতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে বলদা গার্ডেনে পারিবারিক লোকজনের পাশাপাশি এখানে কুপোৎকপতিরাও আগমন করে। যে কোনো ধরনের জুটি আপনারা এখানে আসলে দেখতে পারবেন। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সিকিউরিটি গার্ডের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এখানে অশ্লীলতাহানি করার কোনো ব্যবস্থা নেই। এখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ডের মাধ্যমে তদারকি করা হয়। আপনারা এখানে ফ্যামিলি নিয়ে নিরাপদে যে কোনো সময় কাটাতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিভিন্নভাবেই বিভিন্ন লোকজন বসে আড্ডা মারছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে জুটি বেঁধে আড্ডা মারছে। যারা 8 মাস আগে এই বলদা গার্ডেনে এসেছিলেন তারা জানেন যে এখানে অশ্লীলতার অংশ হিসেবে এখানে জোড়ায় জোড়ায় বসে প্রেমিক প্রেমিকারা গল্প করতো এবং অশ্লীলতার চেষ্টা করত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে, তবে শালীনভাবেই রয়েছে। তবে 8 মাস আগের কথা আর এখনকার কথা অনেক পার্থক্য রয়েছে। এখন যারা ইজারা নিয়েছে তারা বলেছে যে এখন তারা সার্বিকভাবে চেষ্টা করছে যাতে পার্কের ভিতরে কোনো অশ্লীল কর্মকাণ্ড না হয়, পরিবার পরিজন নিয়ে যাতে সবাই আরামসে এখানে ঘুরতে পারে। আরেকটা কথা বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরও বলদা গার্ডেন পরিদর্শন করেছিলেন। তখন তিনি এই গার্ডেনের বহু বিদেশি ফুলের বাংলা নামকরণ করেছিলেন। চলতে চলতে বলদা গার্ডেনে আমরা একটা বিশাল বড় ডুমুর গাছ দেখতে পেলাম। পাকা পাকা ডুমুর গাছে ধরে আছে এবং সেই ডুমুরগুলোও নিচে পড়ে আছে। কত সুন্দর দেখতে লাগছে। আরও রয়েছে কত রকমের বাহারি রং বেরঙের গাছ। 1962 খ্রিস্টাব্দে বলদা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় পূর্ব পাকিস্তান সরকারের বন বিভাগকে। বর্তমানে এটি জাতীয় উদ্ভিদ বিজ্ঞানের এখতিয়ারভুক্ত দূরস্থ বাগান। চলতে চলতে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করলাম। পানির ফোয়ারাগুলো এখন অচল হয়ে পড়ে আছে। সেই পানির ফোয়ারাগুলোতে মাছ চাষ করা হয়েছে। এই বাগানে মোট 800 প্রজাতির প্রায় 18,000 উদ্ভিদ রয়েছে। শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এই বাগান উন্মুক্ত থাকলেও এখন তাদের টিকিট মূল্য 10 টাকা করা হয়েছে। শিবলি অংশ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আমি আবারও বলছি, শুধুমাত্র শিবলি অংশ প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, মধ্যাহ্ন বিরতির জন্য 2 ঘন্টা পর অর্থাৎ বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত আবার এই উদ্যান দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সাইকি অংশ কখনোই খোলা থাকে না। সাইকি অংশ সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া। আগেই আপনারা শুনেছেন বলদা গার্ডেনের 2টি অংশ বিভক্ত। একটি অংশের নাম হচ্ছে সাইগি, অন্যটি অংশের নাম হচ্ছে শিবলি। শিবলি অংশটি আপনারা দেখতে পারবেন, সাইকি অংশটি দেখতে পারবেন না। সাইকি অর্থ হলো আত্মা, এবং শিবলি শব্দের অর্থ হলো প্রকৃতির দেবী, অর্থাৎ আপনারা প্রকৃতির দেবীকেই দর্শন করবেন। আত্মাকে কখনো দেখা যায় না, তাই আপনারা আত্মাকে দেখতে পারবেন, অর্থাৎ সাইকি অংশ দেখতে পারবেন না। এই দুটি শব্দই হচ্ছে পৌরাণিক গ্রিক শব্দ। এই উদ্যানের বলদা গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় অংশই হলো এই পুকুর ঘাট। এই পুকুর ঘাটে নেমে আপনি পা যদি পানিতে রাখেন, দেখবেন অনেকগুলো মাছ এসে আপনার পা ঠুকরে খাচ্ছে। এটি হচ্ছে মূল আকর্ষণ।
এখন যে সাইকির কথা বললাম, এই সাইকি অংশে কি কি থাকে? এই সাইকি অংশ হচ্ছে নীল, লাল, সাদা, হলুদ জাতের শাপলা। যারা লাল শাপলা দেখেছেন কিন্তু হলুদ দেখেননি, যারা সাদা দেখেছেন কিন্তু নীল দেখেননি, তারা এখানে এসে দেখতে পারেন। কিন্তু দুঃখের বিষয় সাইকি অংশে যাওয়া যাবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। তাছাড়া এখানে শাপলা হাউসও রয়েছে, বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাকটাস রয়েছে, অর্কিড রয়েছে, অ্যান্থোরিয়াম রয়েছে, ভোজ্যপত্র গাছ রয়েছে, বিচিত্র বকুল ফুলও রয়েছে, আমাজন লিলি ও সুড়ঙ্গ সহ একটি ছায়াঘর রয়েছে। আমরা যে অংশে ঘুরছি সেই অংশের নাম হচ্ছে শিবলি। এর শিবলি অংশের মূল আকর্ষণীয় হচ্ছে শঙ্খ, নদ, পুকুর, যে পুকুরের কথা বললাম, ক্যামেলিয়া, অশোক, আফ্রিকান টিউলিপস। এখানে আরও রয়েছে সূর্যগড়ি এবং জয় হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জয় হাউসে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সেই বিখ্যাত কবিতা ক্যামেলিয়া কবিতাটি তিনি লিখেছিলেন। আর এখানে রয়েছে বনসুপারি গাছ, এখানে রয়েছে অর্জুন গাছ সহ নানান জাতের গাছ। এই বলদা গার্ডেনে এসে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দেখছেন এই ভিডিওটিতে তারা যদি বলদা গার্ডেনে যান তবে আপনারা অবশ্যই বিকেল সময়ে যাবেন, তাহলে আপনারা এই বলদা গার্ডেনটি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা সমাধিস্থল। আরেকটা কথা, এই বলদা গার্ডেনে জায়গায় জায়গায় যে বসার ব্যবস্থা করা হয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় অতি অল্প। আমার মনে হয়েছে যে কয়েকটা জায়গা রয়েছে সেখানে কয়েকজন বসলেই সেই নির্ধারিত আসন শেষ হয়ে যায়। আমার সাজেশন হবে যে যদি কর্তৃপক্ষ দেখতে পান তাহলে এই বলদা গার্ডেনের আরও বেশি করে বসার ব্যবস্থা করা, যাতে দর্শনার্থী যেখানে ইচ্ছা সেখানেই বসে সময় কাটাতে পারেন। এখানে পুকুর ঘাটের বসার জায়গা রয়েছে এই সিঁড়িগুলোতে। এই পুকুর ঘাটে বসে আপনারা সময় কাটাতে পারবেন। মূলত এই পুকুর ঘাট ছাড়া তেমন বসার জায়গা নেই। বারজারের ওইখানে কিছু বসার জায়গা রয়েছে, ডুমুর গাছের ওইখানে কয়েকটা বসার জায়গা রয়েছে, হাতে গোনা 3-4টা জায়গায় বসার জায়গা রয়েছে, তাছাড়া আর কোথাও বসার জায়গা নেই। তো বসার জায়গার ব্যবস্থা করলে আরও ভালো হতো। তো এই পুকুর পাড়ে হচ্ছে মূল আকর্ষণ, যেহেতু এই পুকুর পাড়ে দুই পাশেই সিঁড়ি রয়েছে, এই দুই পাশেই সিঁড়িতে বসে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। তো একান্তে সময় কাটাতে হলে আপনার বিভিন্ন অংশে বসার জায়গা রয়েছে, সেখানে বসে সময় কাটাতে পারবেন। দেখুন পুকুরের পানি কত সুন্দর স্বচ্ছ এবং টলমলে। পুকুরের এপারেও সিঁড়ি রয়েছে, ওপারেও সিঁড়ি রয়েছে, যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। আর পুকুরের পানিটা এতটাই স্বচ্ছ পানি যে পানির নিচের মাছগুলো স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর সিঁড়ির মাঝখান দিয়েও এরকম সুন্দর পাতাবাহার গাছ রয়েছে। এই গাছের স্পর্শে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে। এখানে রয়েছে এই দেখুন মাছ দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর স্বচ্ছ পানিতে মাছগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। আপনি এই পানিতে এই যে আমার মতো করে পা রাখতে পারবেন, দেখবেন মাছগুলো এসে আপনার ঠুকরে ঠুকরে পাগুলো খাচ্ছে। কেমন একটা ফিল হবে, সুন্দর একটা অনুভূতি হবে আপনার। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি এখন বলদা গার্ডেনে। বলদা গার্ডেনের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলেন, কোথায় কি আছে না আছে জানলেন। দর্শক, বলদা গার্ডেন থেকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন, জানতে পেরেছেন এই বলদা গার্ডেন সম্পর্কে। তো অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।